আজকে ইফতারিতে কি ভাজাভাজি করেছিলাম তাই নিয়ে চলে আসলাম আমি মোহনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। রোজার কয়েকদিন আগে খেসারির ডাল মেশিনে ভেঙে নিয়ে এসেছিলাম। সেটা পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। আর এই ফাঁকে কেটে নিলাম কুমড়ো, কেটে নিলাম সবুজ বেগুন, কেটে নিলাম সাদা বেগুন, আর কেটে নিলাম আলু। তারপর একটা কড়াইয়ে বেশ খানিক তেল দিয়ে গরম করে নিলাম। তার ভিতরে বেসন দিয়ে দিয়ে দিলাম কুমড়োর চপ, যেটাকে বলে কুমড়োনি। কুমড়োটা ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিলাম একটু কড়া করে। তারপর উঠিয়ে নিলাম কুমড়োনিটা। তারপর দিয়ে দিলাম আলু। আলুটাও বেসনে দিয়ে দিয়ে দিলাম তেলের ভিতরে একটা একটা করে। তারপর এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এই যে আমার আলুর চপটাও হয়ে গেছে। আমি তেল ঝরা দিয়ে একটা পাত্রে উঠিয়ে রাখলাম। তারপর ওই একই তেলের ভিতর দিয়ে দিলাম বেগুনগুলা। বেগুনগুলাও বেসনে একটা একটা করে চুবিয়ে দিয়ে দিলাম তেলের ভিতর। তারপর এপাশ ওপাশ করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিলাম বেগুনগুলো। আর আজকে ছোলা রান্না করিনি, ছোলা একটু ফ্রিজে ছিল, সেটাই গরম করে ইফতারিতে খেয়েছি। আর এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। তারপর যেই ডালগুলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলোর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম একটু শুকনা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ডালটা মাখিয়ে নিলাম পেঁয়াজ রসুনের সাথে। তেলটা আগে থেকেই গরম ছিল, কারণ এর ভিতরে বেগুনি ভাজা হয়েছে। তারপরে দিয়ে দিলাম ডাল মাখানো ডালগুলা একটা একটা করে বড়াগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। তারপর এপাশ ওপাশ করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিব বড়াগুলা। আর বড়া ভাজতে একটু টাইম লেগেছে বেশি। আলুর চপ, বেগুনি আর কুমড়োনি ভাজতে এত টাইম লাগেনি। তারপর এই যে আমার ডালের বড়াটা হয়ে গেছে। তারপর তেল থেকে উঠিয়ে নিয়ে তেল ঝরা দিয়ে একটা পাত্রে উঠিয়ে নিলাম ডালের বড়াগুলা। এভাবে ডালের বড়া আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি আরও অনেক কিছুই বানিয়েছিলাম, আপনাদের সাথে সবগুলো শেয়ার করতে পারিনি। বানিয়েছিলাম ডালের বড়া, বানিয়েছিলাম বেগুনি, বানিয়েছিলাম আলুর চপ, বানিয়েছিলাম পেঁয়াজু, বানিয়েছিলাম ধনিয়া পাতার চপ, আরও অনেক আইটেম ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।